যে ঘরের সমস্ত কিছু রোদে দেওয়া হলো, নিচে যে গদিটা ছিল সেটাও রোদে দিয়েছি। ফাঁকা হয়ে গেছে মনে হচ্ছে, কত বড় লাগছে ঘরটা। ঘরটা এমনিও বড়, মানে আরো বড় লাগছে। সব কিছু কিছু বাকি নেই, বালিশ, তোষক, লেপ, তারপরে যে নিচের গদিটা সব দেওয়া হয়েছে। একদিকে একদিক করে ধরবো। এই রবিবারে ধরলাম ঘর, এগুলো রোদে দিলাম। সামনে রবিবারের দিকে ছুটি থাকবো, মাথার উপরটা ধরে নেবো। ট্রলি গোছানো হয়ে গেছে, কিন্তু শাড়ি আমার গোছানো এখন পর্যন্ত হয়নি। শাড়ি গোছাতে হবে, ওটা পরে একসময় করে দেবে। আর 3টে বালিশ ছিল, সেই বালিশটা রোদে দেওয়া হয়েছে। যে বস্তা ছিল সেটা রোদে দেওয়া হয়েছে, ওটা কাচতে হবে। রান্নাঘরের কাজ কমপ্লিট হয়নি। আর আজকে একজনের হ্যাপি বার্থডে আছে, তো খাওয়ার কি করবো জানি না। আমার একটু মানে প্রত্যেকবার মনে থাকে, এবার মনে ছিল না। কালকে রাত্রে 10টার সময় মাছ আনতে গেছি, বাজারে ঢুকেও কিন্তু গেলাম না, বলে কালকে যাবো। যাই হোক, যাও নিয়ে আসো। তো বলছে একটু পরে যাই। আমি একটু পরে না, আমি 11:30 বাজে, তাহলে আমি টুকটুক করে ঘরের কাজও করতে পারবো, রান্নাঘরের কাজও করতে পারবো। কি বেটে বুঝলাম আমি ওই হাঁস। হ্যাঁ, ও তোমাকে দেখা যাচ্ছিল খালি গায়ে। যাই দেখি কিছু করে খাওয়াই। চাল নাই, আখের চাল তো পাওয়াই যায়নি। দেখি এই একটা আমার বোন ভালো, যাই রান্না করি না কেন একটু 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 করে উঠানো থাকে। এখন ভাজা খাওয়ার মতো একটু শাক পেলে নিয়ে আসবো, ভাজা খাওয়ার মতো নিয়ে আসো। এই তো। আর হ্যাঁ, বাসন মধ্যে সাবান নেই, তো সাবান নিয়ে আসলে বাসন কটা ধরবো। ও যেতে যেতে আমি ঘরে ঝাড় দিয়ে মুছে, হ্যাঁ একটু মুছে নিতে হবে, নাহলে পায়ে একটু ধুলে থাকবে। পায়ে পড়ে কি ওখানটাতে নোংরা পড়েছে, যেহেতু গ্যাপ নোংরা পড়েছে ওই জায়গাটাতে, ওটা এখন মুছবো। দিয়ে বসে বসে সকালবেলা মানে তাড়াতাড়ি হতো, টাইম মতনই ঘুম ভেঙেছে। এমন না যে খুব দেরি করে ঘুম ভেঙেছে, সেটাও না। বসে বসে ব্লাউজ সিলেক্ট করছিলাম, যে শাড়িটা নিয়েছি। শাড়িটা তোমাদের কাছে দেখাও কি, আমি ভিডিওই ডিলিট করে দিয়েছি ছোট চোখে, তো দেখানো হয়নি তোমাদেরকে, আবার দেখাতে হবে, ওটা করতে হবে আবার। তো যেটাই পছন্দ হচ্ছে, আমার মাত্র ব্লাউজ নেই, 34 দেখাচ্ছে। আর 34 কবে লাস্ট পরেছি, এখন যা শরীরের অবস্থা, আগে ব্লাউজগুলো কটা হবে আমি জানি না। মানে আজকে আমি পুরো ছাদ থেকে একদম ডবল করে দিচ্ছি। ওটা তুলতে না বলবো, কাপড় মেলতে আসলে তুলতে বলতে পারে। ও কি গন্ধ, এই যে স্পঞ্জের তোষকটা দিয়ে পচা গন্ধ, পচা গন্ধ, থাকা যাচ্ছে না গন্ধতে। দিক করলে টিকটিকি মরে পড়ে নেই তো, ঢুকে নেই তোর মতো কেন? ওটা তো কাটা হয়েছিল, নীল রঙের জাঙ্গিয়ে দেখা যাচ্ছে। আর দেখা যাবে, যেগুলো পড়া জিনিসগুলো দেখা যাবে না, টিকটিকি ঢুকে যায় তো, কারণ স্পঞ্জটা কাটা হয়েছিল। বাড়তি যে কাপড়টা ছিল সেখান থেকে সেফটিপিন মারা আছে মুড়িয়ে। এত বাজে বিটকাল গন্ধ। আর বেশি বক করছি না। রান্না জোগাড় করে রান্না বসিয়ে দিয়েছি, এক ধাপ করে বসাচ্ছি, নাহলে হচ্ছে না। কেন হাতটা দেখো একদম পুরো জড়সড়ো হয়ে যাচ্ছে। কারণ যে ভাজাগুলো যেগুলো আছে সেগুলো করে একটা সাইডে সরিয়ে দিই। এদিকে বসিয়েছি কচু ভাজা, এদিকে আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, ওদিকে শাক, এদিকে কাজু কিশমিশ, এদিকে আছে আতপ চাল। ওইদিকে যে ছোটো গ্লাসটা দেখতে হচ্ছে ঝুড়ির পিছনে, সেখানেও আছে আতপ চাল, জলে ভিজানো রয়েছে। তো এই হচ্ছে। আর এদিকে আছে চিংড়ি মাছ, কাতলা মাছ, যেটা কাল রাত্রের সময় নিয়ে আসা হয়েছে 10:30টার সময় গিয়ে। আর এতে আছে অল্প মাংস, যেটা বললাম যে আমি একটু একটু করে রেখে দিই, আমার স্বভাব। তো এটা পরে করছি, মানে এত জল হাতে নিয়েছি যে কি বলবো। তো আমি যে এদিকে করিনি, ততক্ষণ ঠিক হয়ে যাবে হাতটা দিয়ে, আবার ওদিকে করব। তো এই তো। আর মেঘের অবস্থা দেখো কি হয়ে আছে, আর এসব রোদে দেওয়া হয়েছে। ঘরটা ঝাঁট দিয়ে একদম মোছা কমপ্লিট। আমি হঠাৎই দেখতে পাচ্ছি ও কথা এড়িয়ে যাচ্ছে। আমি তোমার কথা এড়িয়ে যাচ্ছে কেন? ঠোঁটে ঠোঁট লেগে যাচ্ছে, জিভ ছেটে যাচ্ছে। তখনও বলছি যে বাইকটা আমি ঠেলে নিয়ে এসেছি, কি হয়েছে জানি না। যেমন তেমন করে নিজে থেকে যতটুকু যা পেরেছি আমি ঠিক করে নিয়ে এসেছি, তারপর আবার বন্ধ হয়ে গেছে। এদিকে সিঁড়ি দিয়ে উঠেছে, তার উপরে তো আমি তো বললাম যে সারাদিনে এত খাওয়া হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠাতে আমার একটা তো দম নিঃশ্বাসের ব্যাপার থাকে না। তো যাই হোক, এই আর কি। তো এত দূর পর্যন্ত ছেলেটাকে আজকে বড্ড খাটিয়ে দিলাম। ওরই আজকে জন্মদিন, ওকে খাটাচ্ছি। আমি এতটা ভুল করি না কোনোবারও। হ্যাঁ, উইশ করিনি, 3 বছর ধরে উইশ করছি না, ওটা অন্য একটা কারণে। কিন্তু পোলাও বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা বসিয়ে দিই। যেদিকে মাছের মাথা যেটা আছে মুগডাল বার করেছি, করেই নিই, খেয়ে নেবে। এদিকে যেটা হচ্ছে চিংড়ি মাছটা এতে দিতে হবে না, তাহলে ওটাতে ভেজে নিই। যেদিকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, 5 রকমের যেটা ভাজা আসল সেটা হয়ে গেছে। কটা বাজে এখনো পর্যন্ত সময় দেখিনি। আবার বিছানাগুলো নিয়ে এসে
বিছানাটা পাততে হবে, মনে হয় আজকে 4টে বেজে যাবে। ভেবেছিলাম যে 3টার মধ্যে হয়ে যায় তো বেশ ভালোই হবে, 1:30টা তো বাজবে, কোনো ভুলই নেই এখন। এই বাবা 2টো বাজে, 1:30টা কম বললাম, 2টো বাজে। রোদ দেখো, একবার ছাদে গিয়ে যেন সমস্ত কিছু উঠিয়ে এদিক ওদিক করে নিয়ে আসা হলো। একবার এদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, যে বালিশগুলো এখানে উঠিয়ে নিয়ে আসা হয়েছে। এদিকে লেপটাকে এখানে এনে ফেলে রেখেছিলাম যে বৃষ্টি পড়ছিল বলে, তারপর আবার গিয়ে উল্টে পাল্টে দিয়ে আসলাম। ওগুলো ঘরের লুক চেঞ্জ করা হচ্ছে, বললাম এক তো, যাই হোক আমি বললাম আজকে করতে হবে না, সামনে রবিবারে করো, আজকে খাটনি ফালতু। তো বলছে না করছি যখন আজকেই করে নেবো, দেরি হবে, একদিনেই দেরি হবে, অত ঝামেলা করতে হবে না। আমরা কেননা আলমারি মাথার উপরটা একদম পুরো ঝুল নোংরা, একদম চাপা নোংরা পড়ে আছে, তো বলছে অসুবিধা নেই, করে নাও, ফটাফট হয়ে যাবে। তো গ্যাস ওদিকে বন্ধ করে দিয়েছি, সব কিছুই হয়ে গেছে, শুধু মাছ আর মাংসটা বাকি আছে। ওটা 2 দিকে 2টো কড়াইয়ে বসালাম, আর আধ ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে রান্না কড়াইয়ে বসে ওর মতো করে বসে থাকবে, আমি এদিকে ঘর দুয়ার করে সব মুছে নেবো, তাই হয়ে যাবে সময়ের মধ্যে। কিন্তু এখন দেখাচ্ছি না কিভাবে কি হচ্ছে, ওটা একবারেই দেখাচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, যেটা মাছের জন্য জিরে আদা টমেটো দিয়ে করে নিচ্ছি, পেঁয়াজ কোনো কিছু দিইনি, দেবও না, এইভাবে প্লেন রান্না হবে। এখানে মাংসটা দেখো ভেজে নিয়েছি, কালো জিরে দিয়েছি, এতে পড়বে সর্ষে বাটা। আজকে রান্নাটা একটু অদ্ভুত লাগবে, কিন্তু দেখি না কেমন হয় খেতে। সব কিছুতেই তো সব রকম খাওয়া যেত, এটা কেন খাওয়া যাবে না, তার জন্য একটু অন্যরকম। মাছের সর্ষে বাটাটা খাওয়া হয়, চিকেন সর্ষে বাটা খাওয়া হয়নি, তো খেয়ে দেখি আজকে। এর মধ্যে লবণ আর চিনি যাবে, ব্যাস, তাহলে হয়ে যাবে। এটা ফুটুক, মাছটা দিয়ে দেবো। এদিকে হতে হতে এদিকে সমস্ত কিছু গোছানো হয়ে যাবে, দিয়ে ঘরটা এক ঝলক মুছে নিয়ে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো গ্যাস। মাছের ঝোলটা কমপ্লিট, এই যে মাছের ঝোল, আর এই হচ্ছে এখন সালাডটা বানিয়ে নিই, গ্যাস মুছে বসাবো পায়েস, ততক্ষণে আমার এদিকে সমস্ত কিছু হয়ে যাবে। আর এদিকে কিছু নেই, এটা জাস্ট বাটিটা ধুয়ে রেখেছি, হলুকে খেতে দেবো। আর ভাতের উপরে রাখলাম, ভাতের হাঁড়ির উপরে যে পোলাওটা গরম থাকবে। একটু হলেও আমার দোষে এই ভুলটাও হচ্ছে, পায়েসটা আমার কিন্তু তখনই হতে হতো যখন আমি বাসন মাজলাম, সবজি বানালাম, ধুলাম, তখন কিন্তু গ্যাস বন্ধ ছিল। এই সময়টা আমার পায়েসের কাজে লেগে যেত, আর এখন আমাকে এইভাবে দাঁড়িয়ে থেকে পায়েস রান্নাটা করতে হতো না। সবার প্রথমেই কিন্তু পায়েসটা আমার হতো, তো কি আর করার, কিছু করার নেই। খাবার দিয়ে দিয়েছি, 5 রকমের ভাজা, আর এদিকে হয়েছে। কোন দিকে বসবা, আগে বসো, তারপরে থালাটা দিতে হবে। এই যে খাবার, বার্থডে বয়ের আজকে জ্বর চলে এসছে, মানে রোদ লেগে গেছে, রোদে বেরোলো না, তার মধ্যে আজকে খাবারও পড়েনি পেটে, রোদটা নিয়ে নিয়েছে কালকে রাত্রে থেকে। তো কালকে রাতে তুমি কেন ওষুধটা খাওনি? কোন দিকে? এই তো তোমাকে দিকে দিলাম। ও মা, তোমার জন্য করেছে, আবার বলছে যে অত কিছু দেয় নাকি, তার জন্য করলাম এত কিছু। আচ্ছা বসে যাও, আমি নিয়ে আসি। আমার খাবারটা নিয়ে আসবো, যে পণ্ডিতকে ওখানে দিয়ে দিয়েছি। পণ্ডিতের বাবাইয়ের জন্মদিন, সেটা বললে তো অন্যায় হবে, তো বাবাইয়ের যা যা খাওয়ার ওকেও একটু একটু করে তাই খাওয়া দেওয়া হয়েছে, শুধু মাছ বাদে আর পায়েস বাদে, ওকে পরে দেবো। দই মিষ্টিটা এখন আর দিচ্ছি না, থাক। কই রে, দই মিষ্টিটা পরে দেবো, এখন আর দেবো না, দই মিষ্টি থাক। ওটা কত দূর কি খাচ্ছে, নিয়ে আসবো। ও আচ্ছা, তুমি শুরু করো, আমি নিয়ে আসছি, শুরু করো। বলছি দই মিষ্টিটাকে এখন নিয়ে আসবো। দই মিষ্টিটা পরেই খাবো, পায়েসটা যেমন ভাতের সঙ্গে ভালো লাগে, কিন্তু এখন আর খাবো না, আমি ভাতই খাবো, পোলাও খাবো না, থাক। চিংড়ি পোলাও, শাক তো খাবোই, অনেকদিন পর, ভাব রে ভাব, অনেকদিন পর শাক হলো আমার ঘরে, মানে 2 মাসের উপর হয়ে গেছে শাক হয় না। এগুলো দিয়ে আমি খেয়ে নেবো, দ্বীপের পাতে আছে, দ্বীপ অত কিছু খাবে না। এই যে ফুল ডেকোরেশন ঘরের, আর ওইদিকে যেও না, ওগুলো এখনো পর্যন্ত গোছানো হয়নি। চাদরটা জাস্ট পাতা হয়েছিল যেহেতু শোবো বলে, খেয়ে উঠলাম এই মাত্র। আর প্রথমে যেমন ছিল তেমনটাই করা হয়েছে, কারণ একই রকম তো ভালো লাগে না।
পিলারটা না থাকলে তো কত জিনিস এদিক ওদিক করা যেত, কিন্তু কিছু করার নেই। আর বিছানাটা সেভাবে আমাকে ব্যবস্থা করতে হবে এসি, যাতে হাওয়াটা পাওয়া যায়। হয় এদিকে এভাবে সাটিয়ে দেওয়া হতো বিছানাটা, আর না হলে এদিকে ছাড়া তো আর উপায় নেই। তো ফুল একবারে ফাইনাল ঘরের লুক এটাই আসছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। খাওয়াটা আজকে খুব সুন্দর হয়েছে। চিকেনটা আজকে যাকে করে খাইয়েছি বিনা পেঁয়াজ রসুনে, কোনো কিছু দিনে চিকেনে, চিকেন মাছ, মাছের ডাল দিয়ে যে 8 বছরে প্রথমবার তুমি খাবারের দক্ষিণা দিলে। হ্যাঁ 21 টাকা দিয়েছে, আমি ঘটে ফেলে দিলাম সঙ্গে সঙ্গে। তো আমি দীপকে বলছি তোমার যেদিন 60,000 টাকা স্যালারি হবে সেদিন আমাকে 5,001 টাকা দক্ষিণা দিই। 60,000 এ 5,000, কোনো খারাপ কিছু বলেছি? রান্নাগুলো বলে চিকেনটা আজকে সস্তা টাকা করে খাওয়ালাম, কেমন হয়েছে? বিনা পেঁয়াজ রসুন আজকে রান্না। মাছ হয়েছে, মাংস হয়েছে, কিন্তু পেঁয়াজ রসুন একটা তো পড়েনি। আমিও ডালটা বেশ ভালো খেলাম, আমি তো মাছ খেতে পাচ্ছি না। পোলাওটা নিতে গিয়েও দেখছি না, ফট করে চিংড়ি মাছের গন্ধটা ঢুকলো, আমি খেলাম, নিলাম না। ভাতটাই তৃপ্তি করে খাবো, ভাজা নিয়ে শুধু আলু ভাজা বাদে বাকি যা ছিল সবকিছু নিয়ে ওটা দিয়ে সুন্দর খেলাম। চিংড়ি মাছ খেতে পারবে তুমি? না নিলাম, একটু নাকে গন্ধ ঢুকলো বলে আমি রেখে দিলাম পোলাওটা। এবং ডালটা খেলাম, একবার মুখে দিয়ে দেখি তো দেখছি ডালটাতে কোনো রকমের মাছের গন্ধ লাগলো না। মাছের যে মাথাটা দ্বীপের চলে তো আমাকেই দিয়ে দিল, তো আমি খেলাম, ও অল্প একটু নিয়েছে, মানে দ্বীপের ওখান থেকে আমার হয়ে গেছে। দ্বীপ একটা মাংস খেলো, মাছের ডালটা হাফ খেলো, মাংস হাফ খেলো, আর পায়েসে দিতে ভুলে গেছি চিনি। না চিনি দিয়েছি না দিয়েছি গুড়ের বাতাসা। আমি ভেবেছিলাম যে গুড়ের বাতাসা দিয়ে না বেশ ভালো লাগে খেতে, একবার করেছিলাম বেশ ভালো হয়েছিল। দীপ খাবে না পায়েস, বলছে পরে খাবো। আমি তোমার নামে হচ্ছে, তুমি একবার হলেও মুখে দাও, এটাও করো না। এবার দীপ বলছে আর একটু চিনি লাগতো। আর চিনি গিয়ে আমি তো চিনিই দিইনি, বাতাসা তো দূরের কথা। তো মুখটা টক তিতা তিতা হয়েছে, তো ওটা খেলাম তো মনে হচ্ছে যে কি যে মিষ্টি একটু কম কম, মুখটা ঠিক থাকলে হয়তো মিষ্টিটা বুঝতে পারতে। হ্যাঁ তো ওষুধটা আমি খেয়ে না দিয়ে দীপ বলে যে তুমি খেয়ে নাও, তোমার ভালো লাগবে, দুধের মিষ্টিটা আছে আর একটু লবণ লবণ লাগছে আমার। তো হ্যাঁ আমি খেয়ে নিলাম, ও 1 চামচ খেলাম, আমি বাকিটা খেয়ে নিলাম, যেহেতু আমার ভালো লাগলো খেতে। আর বাকি যেটা পায়েস আছে সেই পায়েসটা ভাবছি যে সন্ধ্যেবেলা তো দেখি কখন ওটা করতে পারি, যখনই করবো মোট ওই চিনি হোক গুড়ের বাতাসা হোক দিয়ে ওটাকে আবার ঠিক করে নেবো। চাপা হয়ে গেছে ওই পায়েসটা। না 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 বোতলেই মিশিয়েছিলাম কম বেশি করে। আর জলের মিশানোটা আজকে এত সুন্দর হয়েছে যে দীপি আজকে সমস্ত জল খেয়ে নিয়েছে। দেখে আর এখন একটু মানে পারছিলাম না থাকতে নর্মাল জলে, এত সুন্দর হয়েছে জল মিশানোটা। না ঠান্ডা ছিল না গরম ছিল না নর্মাল ছিল, খুব সুন্দর ছিল জলটা। যাই এখন একটু ঘরে গিয়ে একটু এসিতে বসি, আবার বালিশে ওয়ারগুলো লাগাতে হবে, ওগুলো লাগাই একটু টান টান হয়েছে। সকাল থেকে একভাবে চলে যাচ্ছে। আচ্ছা দীপও একভাবে করেছে আর আমি একভাবে এদিকে করে গেছি। তো চলো, বুলুটাও না খেয়েছিল জানো আমার জন্যে, একদম খেয়াল ছিল না। আমি খাওয়াচ্ছি হয়ে যাবে করতে করতে এতটাই দেরি হয়ে গেছে, যাচ্ছে ছেলেটারও সকালবেলা কিচ্ছু খাওয়ার পরেনি, একসাথে খেলো, একাই খেয়েছে বলে। হ্যাঁ 5 রকম ভাজা দিয়ে মাংস দিয়ে ভাত খেয়েছে। আজ তো গ্রহণ ভুলেই গেছি বলতে, রাত্রি 10টায় লাগছে, 10টা বাজতে 5 মিনিট বাকি আর কি, তখন লাগছে তো 10টাই বললাম। একজন খেলতে ব্যস্ত, মানে খাওয়া হয়ে গেছে, সুযোগ ছিল কখন আসবে আর কখন খেলবে। তো দীপ বলছে 9টার আগে সব খাওয়া দাওয়া সেরে নেবো, মানে 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো। আমি যে 2টোর সময় খাবার খাই। শুয়েছে, শুয়ে না ছাড়ো, খেলবে এখন পা নিয়ে হাত নিয়ে। আচ্ছা যেটুকু হাপুস করাতাম কিনতে যা, কালকে করাবো, সব দিন সমান না, একটা দিন ঠিক আছে। আজকে এই কারণে করাতে চেয়েছিলাম, ঘর থেকে মানে এদিক ওদিক হলেও তো অনেক নোংরা বার করেছি কোনা কাঞ্চি থেকে, টেবিলের পেছন থেকে, টেবিলের পেছন থেকে কিছুদিন আগে পরিষ্কার করো, টিভিটা যেদিন বার করা, তার সত্ত্বেও নোংরা বেরিয়েছে। তারপরে আলমারির নিচে তো সর্বনাশ, এত চাপা নোংরা বেরিয়েছে। মাথার উপরে যে ছিল সবকিছু ওগুলোকে ঝেড়ে ভালো করে ভিজা কাপড় দিয়ে মুছলাম, সেখানে নোংরা বেরিয়েছে, বেশ ভালোই নোংরা বেরিয়েছে। তো 2-1 দিন একটু ঝুলগুলো কি বলতো এদিক ওদিক উঠবে। খেতে বসছিলাম তখন উঠছিল, বিছানাতে ছিল, তো 2-1 দিন তারপরে ঠিক হয়ে যাবে আবার। হাঁপিয়ে গেছে, খেলার ইচ্ছা নেই আবার। এই শার্ট করে দে, আদর করে দাও। হ্যাঁ মুখ তুমি একটু আদর করে দাও, বাবাকে লেগে গেল, তুমি দাঁত দিয়ে ধরেছিলে না, লেগেছে। তুমি আদর না, আমাকে ধরা পছন্দ করবে না, খেলার টাইমে আমাকে হারগিস ছুতে দেয় না, হিংসুট্টাগুলোর মতো করে।
একটু একটু আদর করে দাও না, একটু আদর করে দাও, বাবাই লেগে যেত, একটু আদর করে দাও, আদর করে দাও, লেগে গেছে কিন্তু বাবাইয়ের, একটু আদর করে দাও। দেখো 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 কি সুন্দর, যে বলবো আদর করে দাও হাত দিয়ে, হাতগুলো কি সুন্দর চাটবে ওই জিভ। আদর করে দাও, একটু শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও, লেগে গেছে লেগে গেছে, একটু শার্ট করে দাও, শার্ট করে দাও, শার্ট করে দাও বাবা, শার্ট করে দাও, শার্ট শার্ট। যে ক্যামেরা বন্ধ করে দেবো সেই কাজটা করবে, খুব বদ আছে, হারগিস করতে জানে, ক্যামেরার সামনে দেখাতেই যায় না যে কি কি শিখে, মানে শিখেছে কি কি জানে, হারগিস না।